সরকারকে পাশ কাটিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রচেষ্টা চলছে কয়েক মাস ধরেই। এবার সরকারি অনুমোদন ছাড়াই তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। বাজারে ১ লিটারের বোতল ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা থেকে বাড়িয়ে ৯৬৫ টাকায় বিক্রি হচ্ছে। একটা দেশের সরকারের অনুমতি ছাড়া যদি ব্যবসায়িকরা পণ্যের দাম বাড়িয়ে দেয় তাহলে আপনাকে মেনে নিতে হবে এই সরকার ব্যর্থ। জনগণের দিকেও তাদের দেখতে হবে, তাহলে মনে হয় ভালো হয়। সিন্ডিকেট বলতে কিছু নাই, এটা হলো প্ল্যানিং, ব্যবসা। এখন সময় আসছে ওনারা ব্যবসা করে চলে যাবে, এইটাই। অন্যদিকে আমদানি হচ্ছে না বলে নতুন মৌসুম শুরুর শেষ মুহূর্তে পেঁয়াজের দামেও হয়েছে অস্বাভাবিক বৃদ্ধি। শেষ ২-৩ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ৫০ টাকা। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। বাজারে পেঁয়াজ কম, আমরা তো পেঁয়াজ পাইলে পেঁয়াজ আনবো, পাইকারি বাজারে পেঁয়াজ কম। পেঁয়াজের জন্য সিন্ডিকেট করা হয়েছে, এই সিন্ডিকেটের চামড়া তুলে দিতে হবে, চামড়া। তবে বাজারে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। বিক্রেতারা জানান সরবরাহ বাড়তে থাকায় শীতের সবজির দাম কিছুটা নিম্নমুখী। তবে শীতের মৌসুম হিসেবে এখনো দাম নাগালের বাইরে বলছেন ক্রেতারা। অনেকটা দাম কমছে। কিছু কিছু সবজি আছে যে গরমকালীন সবজিগুলা, দেন করলা, তারপর আপনার এই যে ঝিঙ্গা, দুন্দুল, তারপরে আপনার কচুরমুখী, এগুলো দাম একটু বেশি। শীতের সিজন হিসাবে সবজির দাম অনেক হাতের লাগানোর কাছে আসার কথা, অনেক কমে পাওয়ার কথা, কিন্তু গতবারের চেয়ে এবারে অনেক চড়া দাম। এদিকে বাজারে বেশ কয়েক সপ্তাহ ধরে স্বস্তিতে ডিম মুরগির দাম। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, আর ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ৭০ টাকার মধ্যে। মুরগির দাম একদম সীমিত আছে, মুরগির দাম বাড়েও না কমে না, কিন্তু কাস্টমার নাই বাজারে, কাস্টমারই নাই ধরতে গেলে। স্বস্তি নেই মাছের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও চাহিদা মতো মাছ কেনাকাটায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এখন তো মাছ বাজারে পর্যাপ্ত, মাছের দামটা এত হওয়ার কথা না। যদি দাম কম হতো, মাছ কম আসতো, তাহলে দাম বেশি হতো। দেখেন প্রতিটা আড়তে মাছের দাম বেশি, প্রচুর মাছ আছে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।